কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকদের টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনারা জানেন 12ই ডিসেম্বর 2023 সালের দুপুর 1:30 পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা রিলিজ করেছেন দার্জিলিং জেলা থেকে। তো যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেই সমস্ত কৃষকরা কবে টাকা পাবেন, বা অনেকেরই আপনার স্ট্যাটাস দেখবেন অনেকের ইতিমধ্যে এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভড এসেছে, যে সমস্ত কৃষকের স্ট্যাটাস ব্ল্যাঙ্ক ছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন, আপনার যদি এখনও পর্যন্ত টাকা না ক্রেডিট হয়ে থাকে ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে আপনি কবে টাকা পাবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। রাজ্য সরকার চাইছে কৃষককে আরও স্বাবলম্বী করতে, একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করতে। তেমনটাই কিন্তু রাজ্য সরকার করেছেন। ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে তাদের চাষের আরও ফসল বাড়ার জন্য এই সমস্ত পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা ও সর্বনিম্ন 4,000 টাকা কিন্তু দিয়ে সাহায্য করেন রাজ্যের কৃষকদের। আপনার জমি যদি 1 একরের ওপরে থাকে সেক্ষেত্রে আপনি পাবেন 10,000 টাকা, 5,000 করে। আপনি যদি 1 একরের নিচে জমি থাকে সেক্ষেত্রে আপনি 2,000 করে 4,000 টাকা বাৎসরিকে পেয়ে যাচ্ছেন। তো এই কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি নাম ইতিমধ্যে নথিভুক্ত করিয়ে থাকেন তো আপনার জন্য রয়েছে সুখবর। পরবর্তী কিস্তি টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। যে সমস্ত কৃষকদের টাকা এখনও ঢোকেনি সেই সমস্ত কৃষকদের কবে ঢুকবে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, চলুন এবার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে এবার দেখিয়ে দিচ্ছি রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে কবে সেইটা নিয়ে আলোচনা করছি। তো যাদের স্ট্যাটাস এডি আপলোডে ডিডি আপলোড ইতিমধ্যে হয়েছে, একটা স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে।